हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल कुकिंग फॉर यू। আমি আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংস। চলুন তাহলে দেখে নিই আমার আজকের এই রেসিপিটি। প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা এইভাবে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য ঢাকনা দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেলে ভালো করে ভেজে কড়াই থেকে তুলে নিলাম। এবার মাংসটাকে মেখে নেব। তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ, নুন, হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা আর তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু থেতো করে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার মাংসটাকে দিয়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালোভাবে ভেজে নেব। মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে জলটা ফুটিয়ে নেব। জলটা একটু শুকিয়ে আসলে এর মধ্যে কুচানো ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।